স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় ফিজিক্স প্রথম পত্রের চ্যাপ্টার 2 ভেক্টর। ভেক্টরে আমরা যেটা দেখব আজকে গাণিতিক 3তে, সেটা অবশ্যই তোমরা বোর্ডের পাশে আমার লেখা দেখতে পাচ্ছ যে লব্ধির মান কিভাবে নির্ণয় করতে আমরা পারি এবং আমাদের লব্ধির দিক সেটাও আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা আজকে আমরা দেখব আসলে গাণিতিকভাবে। আসলে এটার কয়টা টাইপে আমাদের আসলে এই গাণিতিকটা থাকে, লব্ধির মান এবং দিক। আমরা বিভিন্ন ভেরিয়েশনে বিভিন্ন টাইপের আমরা গাণিতিক দেখব। তো আজকের এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা আসলে লব্ধির মান এবং দিক মানে কত ওয়েতে বের করা যায় তোমরা অবশ্যই কিন্তু সেগুলো সবগুলোই করতে পারবে। এবং এটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি মনে করি এইচএসসি শুধু না, একাডেমিক শুধু না, তোমাদের ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সেও কিন্তু কি আছে আমার আজকের এই ক্লাসে আছে, সেগুলো আমি কি করব সলভ করে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তো দেখো আমরা আসলে দেখি প্রথমে ব্যাপারটা যেটা আমাদের বলছে যে লব্ধির মান এবং লব্ধির দিক। আসলে এটা আমরা গাণিতিক করার আগে আমরা আগে শুরুতে দেখে নিই আসলে লব্ধির মান ব্যাপারটা কি এবং লব্ধির দিক ব্যাপারটা কি। তো চলো আমরা আসলে একটু চিত্রের মাধ্যমে আগে দেখে নিই। তো ধরে নাও আমাদের এই যে এটা একটা কি ভেক্টর, আমাদের এটা একটা আমাদের নাম দিলাম পি ভেক্টর। আবার এই যে এই দিকে একটা আমি ভেক্টর দিলাম, এই ভেক্টরের নাম দিলাম আমি কি ভেক্টর, কিউ ভেক্টর। দুটো ভেক্টর। আর তোমরা কিন্তু নিশ্চয়ই আমি ধরে নিলাম যে তোমরা কিন্তু কি করতে পারো, ভেক্টরের যোগ করতে পারো, ভেক্টরে কি করতে পারো, যোগ করতে পারো। তো দেখো এটা একটা যদি পি ভেক্টর হয় এবং এটা যদি কি হয়, কিউ ভেক্টর হয়, তাহলে দেখো এটা আমরা যোগ করি কীভাবে, এই যে দেখো এই ভেক্টরটা এই ভেক্টরের আমরা কী দেবো, মাথায়। আচ্ছা দেখো এটা ঠিক যত বড় এটাও ঠিক তত বড়ই আমরা দিয়ে দিছি, প্রায় দেখো সেম। এবং এটা দেওয়ার পর তারপরে আবার আমরা কি করব, এই যে দেখো এখান থেকে আবার দেবো কোথায়, এই যে এই জায়গায় যাবে। যাওয়ার পর তাহলে এই যে এটা কি ভেক্টর, এটা কিন্তু আবার আমরা বলতে পারি কিউ ভেক্টর। এবং এই যে এটা কি ভেক্টর, এটাও আমরা বলতে পারি পি ভেক্টর। এই যে আমরা একটা ভেক্টরে কি করলাম, যোগ করলাম। তো করার পর এখন আসলে এই যে মাঝ বরাবর যে আমাদের রেখাটা যাবে এটাকে আমরা বলবো লব্ধি ভেক্টর, সেটা কি আর। এই আর দ্বারা আমরা এটাকে বুঝবো কি লব্ধি ভেক্টর আর। আর এই যে কিউ ভেক্টর গেছে এইদিকে এবং পি ভেক্টর গেছে এইদিকে, আর এই দুটো ভেক্টরের মাঝামাঝি যে কোণটা তৈরি করবে সেই কোণকে আমরা বলবো আলফা। তো আসলে পি এবং কিউ ভেক্টরের মাঝে যে কোণটা তৈরি করে আলফা কোণ, তো তখন আমাদের আসলে কি করতে হবে, এই যে এটা কিন্তু একটা সামান্তরিক, তো সামান্তরিকের সূত্র অনুযায়ী আমাদের লব্ধির মান, এই যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা আসে, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখে দেবো যে সেটা কিভাবে আমাদের কি করা হয়, লব্ধির মান এই ফর্মুলাটা আসে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে লব্ধির মান ব্যাপারটা কি, এই যেটা আমরা বললাম লব্ধি, তো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আসলে লব্ধির কি মান, ভালো করে বুঝবে, এইখান থেকে এইটুকু পর্যন্ত এটাকে বলবো আমরা লব্ধির মান। আর লব্ধির তাহলে আরেকটা কথা আছে কি আমাদের এখানে দিক, ভালো করে বুঝবে লব্ধির দিক তাহলে ব্যাপারটা কি, তাহলে ওই যে আমাদের এই যে লব্ধির মানটা আছে এই যাচ্ছে কোন দিকে, লব্ধির দিকটা কোন দিকে, এই দিকে। আমরা এই বোর্ডের তলে আমরা দেখতে পাচ্ছি লব্ধির দিকটা হচ্ছে আমাদের কি এই দিকে কিন্তু আমরা অ্যারো দিছি এই দিকে, তো ওটা হচ্ছে লব্ধির কি দিক। তো আমরা লব্ধির দিকটা বের করব এবং আমরা কি বের করব, লব্ধির এই লব্ধির আর এখান থেকে এখানে কত সেন্টিমিটার বা মিটার বা আমরা কত ফুট বা এগুলো আমরা যে কোনো একটা ভেরিয়েশনে আমরা কি করতে পারবো, এইটুকু তার কি মান বের করতে পারবো। আশা করি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পারছো যে কি লব্ধির মান কি এবং লব্ধির দিক কী। লব্ধির মান মানে এখান থেকে এখানে কতটুকু হবে এবং আমাদের কী হবে, দিক হবে কোন দিকে, সেটা আমাদের কী হচ্ছে লব্ধির দিক। তাহলে আশা করি এই আর লব্ধির দিকেরও যে ফর্মুলাটা আছে এটা আমি তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে খুব সুন্দর করে দেখাবো যে এই দুটো ফর্মুলা কিভাবে আসে। তো চলো এখন আমরা শুরু করি কি আমাদের আজকের মেইন টপিক, সেটা কি আমাদের গাণিতিক। আমরা এই লব্ধির দিক এবং মানের গাণিতিকগুলো আমরা একটার পর একটা সলিউশন করা শুরু করি। অবশ্যই তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো দেখো আমরা প্রথম আমরা টাইপ ভিত্তিক করে দেখি আমরা কয়টা টাইপের প্রবলেম কীরকম আসতে পারে আমাদের এই মান নির্ণয়ের ক্ষেত্রে বা দিক নির্ণয়ের ক্ষেত্রে, তো সেটা আমরা দেখব টাইপ ভিত্তিক। তো প্রথম যে টাইপটা আমাদের দেওয়া আছে দেখো যে 20 নিউটন এবং 60 নিউটন মানের দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ 30 ডিগ্রি।
দুটো ভেক্টর রাশি আমাদের ধরেন দুটো ভেক্টর রাশি, সেই দুটো ভেক্টর রাশির এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি, অর্থাৎ কার মান? এটা আলফার মান। রাশি দুটির লব্ধির মান বের করো। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি? আমাদের এখানে কিন্তু বের করতে বলছে লব্ধির মান। এখানে কি দিক বলছে? না, দিক বলেনি। তাহলে আমাদের বের করতে বলছে লব্ধির মান। তো চলো আমরা আসলে এখানে এখন কি করব, লব্ধির মান কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা করব। তো আর আমাদের ফিজিক্সের কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে সেটা কি, আমরা যদি ফিজিক্সের আমরা যদি গাণিতিক দেখার পর বা সৃজনশীলে আমরা যদি উদ্দীপক দেখার পর আমরা যদি ইনফরমেশনগুলা সাইড নোট করতে পারি, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু কী করতে পারবা, যে মেইন সূত্রটা কি, ফর্মুলাটা কি এবং কোন ওয়েতে করতে আমরা পারি, সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই কী করতে পারবে, ধরতে পারবে। তো অবশ্যই দেখো তাহলে সেটা আমরা কিভাবে সেই সাইড নোটগুলো আমরা নোটস করতে পারি সেটা এখন তোমরা দেখো। তো আমরা পাশে লিখি, দেখো 20 নিউটন এবং কত নিউটন মানে দুটি বল রাশি দেওয়া আছে আমাদের, 60 মানে দুটি 20 নিউটন এবং 60 নিউটন মানে দুটি ভেক্টর রাশি দেওয়া আছে। তো আমরা প্রথমটাকে ধরে নিলাম পি, এবং পি রাশির মান দেওয়া আছে কত আমাদের? 20 নিউটন, 20 নিউটন। এবং আমাদের কত আছে, পরে আছে আমাদের কিউ, আমরা ধরে নিলাম কিউ রাশির ক্ষেত্রে দেওয়া আছে কত? 60 নিউটন। আর আমাদের এখানে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর বের করতে বলছি কি আমাদের লব্ধির মান। তো দেখো আমরা লব্ধির মানকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আর ইকুয়াল টু, তাহলে আমাদের হবে কি? হোয়াট। এই যে দেখো আমরা এই গাণিতিকের ক্ষেত্রে এই কয়েকটা ইনফরমেশন পাওয়ার পর আমরা কিন্তু অটোমেটিক বুঝতে পারতেছি আসলে কোন ফর্মুলা হবে আর কি বের করতে বলছে। তাহলে অবশ্যই আমরা জানি ফর্মুলাটা কী হবে। আমরা লিখতে পারি কি, যে আমরা জানি দিয়ে আমরা ফর্মুলাটা কী হবে আমাদের? আর ইকুয়াল টু কী লিখবো আমরা একবারে, যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এটা আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখন কী করবো, এখানে মান বসে দেবো। আমরা দেখো রুট ওভার দিই, আমাদের দেখো পির মান কত আছে? 20, তার উপর কী হবে? স্কোয়ার প্লাস, তারপরে আমাদের কিউ এর মান কত? 60, 60-র উপর স্কোয়ার প্লাস 2, পির মান কত আছে আমাদের? 20, কিউ এর মান দেওয়া আছে আমাদের কত? 60 কস, আর আমাদের আলফার মান কত এখানে আমাদের? 30 ডিগ্রি। আচ্ছা, আর এখানে তোমরা এখন দেখো এইটুকু আমরা মান বসে দেওয়ার পর তোমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে মানে আলাদা আলাদা করে তোমরা কিন্তু এখানে কি করতে পারো, এইটুকুর কাজ আলাদা করে নিতে পারো, দেন এটা, তারপরে তোমরা কি করবা, এগুলো যোগ করবা, করলে কিন্তু করতে পারো। আর এখান থেকেও কিন্তু আমরা খুব সহজে আমরা কিন্তু এটার অ্যান্সার বের করতে পারি। কীভাবে দেখো, আমি ক্যালকুলেটর করে দেখাই। আমরা সর্বপ্রথম আগে কী দেবো, এখানে যেহেতু রুট ওভার আছে আমরা রুট ওভার দেবো। তো আমি রুট ওভার দিলাম আমার ক্যালকুলেটারে। তো তোমাদের ক্যালকুলেটারে তোমরা রুট ওভার দিয়ে নাও। নেওয়ার পর আমাদের কথা আছে 20-র উপর স্কোয়ার, আমরা 20-র উপর কী দেবো? স্কোয়ার দেবো। 20-র উপর স্কোয়ার দিয়ে নিলাম। এরপর আমরা কী দেবো? প্লাস, তারপরে কত আছে? 60-র উপর আমাদের কি? স্কোয়ার। দেন আবার কী দেওয়া আছে আমাদের এখানে? প্লাস, তারপরে আছে কত? 2 ইন্টু দিয়ে আমাদের কাছে কত আছে? 20 ইন্টু আমাদের কত? 60। তারপরে আমাদের কত আছে? ইন্টু দিয়ে আমাদের আছে কত? কস, তারপরে দেখো কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রি আমরা দিলাম। আচ্ছা দেওয়ার পর আমরা যদি ইকুয়েল বসাই, দেখো তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদের ক্যালকুলেটর অবশ্যই মান আসবে। আমার এখানে অ্যান্সার আছে কত? দেখো এখানে আমি অ্যান্সারটা লিখি একবারে, আমাদের ফাইনালি 77.96। আর বলের একক আমাদের কি? নিউটন, আমরা নিউটন দেবো। এই যেটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান কত হচ্ছে আমাদের? 77.96 নিউটন। এই যে দেখো, আশা করি তোমরা এখান থেকে একবারে রুট ওভার দিয়ে এই অ্যান্সারটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটু শর্টকাট হইলে যদিও, তো তারপরে তোমরা কিন্তু ভেঙেও করতে পারো, কিন্তু যেন তোমরা আগে এইটুকুর কাজ করে নেবে। আবার কেউ তোমরা কিন্তু ছোট্ট একটা মিস্টেক করো। সেই মিস্টেকটা কি বলো তো, যে এই যে এটার সাথে তোমরা আবার কি করো, এটাকে গুণ করে নাও, নিয়ে এটার সাথে এটা যোগ করে নাও, কিন্তু এই যে কোয়াস এটাকে আবার আলাদা রাখো। এরকম ছোট্ট মিস্টেক হয়। আমি মনে করি যে খুব সুন্দর করে তোমরা তার থেকে রুট ওভার দিয়ে সবগুলো মান বসে দিলে ক্যালকুলেটারে, তাহলে দেখবো আমাদের মতো কি একদম সঠিক অ্যান্সার চলে আসবে। আর আশা করি তোমরা কিন্তু কি ক্যালকুলেটর ইউজ অবশ্যই করতে পারো, সেটা আমি ধরেই নিচ্ছি, যার জন্য আমি এটা এইভাবে দেখালাম। তো দেখো আমরা প্রথম যে টাইপটা দেখলাম, যে কি লব্ধির মানটা কীভাবে বের করা যায়, খুব সহজে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরের টাইপের গাণিতিক দেখি। তো দেখো আমরা এবার দেখি টাইপ নম্বর 2। তো টাইপ নম্বর 2তে আমরা কী দেখি, দেখো তো এখানে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং আমাদের কি 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তরে টানা হলো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তো
তো আসলে এখানে পূর্ব দিকের সাথে কি করতেছে 50 মানে অর্থাৎ 50 নিউটন বল দ্বারা এবং 20 নিউটন বল দ্বারা অর্থাৎ 20 নিউটন বল দ্বারা কি করতেছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আসলে উত্তরে টানা হলো। লব্ধি বলের মান ও কি নির্ণয় করতে বলছে, দিক। তো আগে আমরা দেখো, যেহেতু লব্ধি বলের মান আগে কথাটা উল্লেখ আছে, লব্ধি বলের মান আগে বের করতে হবে। এখানে তোমরা লিখতে পারো কি, তো আমরা সেটা সলিউশনে আসি, যে কি লিখবো, যে আমরা জানি দিয়ে আমরা লিখবো কি লব্ধি বলের মান, আর সেটা লব্ধি বলের মান বের করার ফর্মুলা কি, অবশ্যই সেটা আমরা জানি যে আর ইকুয়াল টু কি, আমরা লিখবো রুট ওভার দিব দিয়ে পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আচ্ছা ঠিক আছে। আর তাহলে দেখো এই ফর্মুলাটা যদি হয়, যেহেতু লব্ধি বলের মান আমরা জানি, লব্ধি বলের মান বের করার ফর্মুলাটা কি, এটা, সেটা আমরা রেখে দিয়েছি। এখন দেখতে হবে তাহলে এইগুলোর আমাদের মান কি কি দেওয়া আছে কিনা আদৌ, তো সেটা আমরা দেখে নিই। দেখো যে আমাদের মান কত দেওয়া, পির মান দেওয়া আছে কিনা। হ্যাঁ দেখো, এই যে 50 নিউটন, এটাই কিন্তু আমাদের পির মান 50 নিউটন। তারপরে আমাদের কত আছে বলো তো, 20 নিউটন, এটা কার মান হবে, কিউ 20 নিউটন। তারপরে আমাদের দেখো ওই যে দুটো ভেক্টর একটার সাথে আরেক দিকে টানতেছে, তার মাঝে কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি। তাহলে আমরা এটা কার মান দেওয়া আছে, আলফার মান আমরা লিখবো 60 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। আর বের করতে বলছে কি লব্ধি বলের মান আর ইকুয়াল টু কি, হোয়াট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমি সাইড নোট কীভাবে এখান থেকে লিখে নিলাম। তো এখন দেখো এখানে যদি আমরা মান বসাই তাহলে দেখো আমাদের কি আসে, যে দেখো পির মান আমাদের কত আছে 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 20 50 ইন্টু দিয়ে আমাদের হবে কস আলফার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। ব্যাস, এই যে দেখো, তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে কিন্তু তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে আমরা দেখি, দেখো অবশ্যই তোমাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকবে। তো দেখো এখানে আমরা অবশ্যই কী দেবো, যেহেতু রুট ওভার আছে রুট ওভার দেবো, ঠিক আগের গাণিতিকের মতোই। দেখো আমাদের কত আছে 50, তার উপর স্কোয়ার প্লাস আমাদের কত আছে 20 স্কোয়ার প্লাস এরপরে আছে 2 ইন্টু 20 ইন্টু আমাদের কত আছে 50 ইন্টু আমাদের কত আছে কস 60 ডিগ্রি দিয়ে আমরা ইকুয়াল দেবো। দেখো আসছে কিন্তু আমার ক্যালকুলেটারে, যদি এখানে আসছে আমাদের কত 10 √39। তো আসলে এটা কি আমাদের অ্যান্সার না, এটা আমরা লিখতে পারি। আবার আমরা কি লিখতে পারি, দেখো এটাকে যদি আমরা আরেকটু আমরা কি করি, আরেকবার আমরা এটাকে আসলে কিসে আছে 10√3। আসলে তোমরা এটাকে কিন্তু হয়তো বা এইরকম √, বা এরকম সামনে মান আছে এটাতে নিয়ে আসতে পারবে না। এটাকে আসলে আমরা দশমিক আকারে যদি নিয়ে যাই তখন আমাদের আসলে দেখো 62.44 নিউটন। এটা কিন্তু আমরা আর এর মান পেয়ে গেলাম দশমিকে। তো তোমরা ক্যালকুলেটর দিলে এখানে এটা আসে, এটাকে যদি আসে আরেকবার ক্লিক করলে তোমরা কিন্তু এটা অর্থাৎ দশমিকে করে নিতে পারবে। আচ্ছা নর্মালে, তো এই যে দেখো আমরা কিন্তু লব্ধির মান পেয়ে গেলাম। ঠিক আগেরটার মতোই কিন্তু আমরা খুব সহজেই কিন্তু লব্ধির মান বের করতে পারলাম। তো আসলে দেখো এরপরেই আমরা এখানেই আমরা দেখি যে লব্ধির দিক কীভাবে বের করা যায়, দিক। তো এখানে যদি আমাদের ছিল কি মান, আমরা এখানে দেখছি মান, এরবার আমরা দেখব কি দিক। তো দিকের ফর্মুলা কি সেটা আগে আমরা লিখে নিই। দেখো যে tan θ ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা লিখবো কোনটা, আসলে আমরা সবসময় নর্মালি আসলে এখানে দিক। এবারে কিন্তু দিকের ক্ষেত্রে দুটো ব্যাপার আছে, লব্ধি মানের কোনো ব্যাপার নাই, মানে লব্ধি মান বললে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা এইভাবেই ক্যালকুলেশন করব। কিন্তু দিকের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, যে আমরা দিকের ক্ষেত্রে ব্যাপারটা কি থাকে, যে আসলে দিকের দুটো ফর্মুলা আছে। তো আসলে দিকে দুটো ফর্মুলা বলতে সেটা কীরকম, যে আসলে আমাদের দুটো ভেক্টর মানে কার সাথে কখন আমাদের থিটা কোন আকারে থাকে, তো সেই অনুযায়ী আমাদের ফর্মুলা লিখতে হয়। আর নর্মালি আমরা সাধারণত আসলে যেটা ধরে রাখবো যে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। তো নর্মালি আমরা এই ফর্মুলা দিয়ে করব। কিন্তু যদি আমাদের কোনো কারণে থিটার কোণটা আমাদের কিউ এর সাথে হয় তখন কি এটা উল্টে যাবে, মানে যার সাথে আমাদের যেটা থাকবে না সেটা কি হবে আমাদের এখানে যোগ হবে। যদি আমাদের কি হয় সেটা থাকবে কি নিচে, অর্থাৎ দেখো পির সাথে আমাদের এই প্রশ্নে কিন্তু যেটা বলছে কার সাথে কোণ করছে পূর্ব দিকে, তখন পির সাথে কোণ তৈরি করছে থিটা, যার জন্য পিটা কি হয়ে গেছে নিচে। যদি কিউর সাথে করতো তখন আমরা কি দিতাম, এখানে কিউ দিতাম, তাহলে তখন এখানে কি হয়ে যেত, এখানে যদি কিউ হয় তাহলে এই দুই জায়গায় হতো পি। আর সেটা নিয়ে আমি আলাদা করে সুন্দর করে আমি আরেকটা ভিডিও তৈরি করে তোমাদের জন্য দিয়ে দেবো। তো আজকে আর আমি ওটা দেখাতে চাচ্ছি না, যেহেতু গাণিতিক নিয়ে কাজ করতেছি তো ওটা আমি দেখাতে চাচ্ছি না। যদি ওটা আমাদের আসলে ভিডিও তো আমি এখন আজকে হতেছি, কিন্তু এটা হয়তো বা তোমরা আজ থেকে 2 বছর বা 3 বছর পর দেখতেছো ভিডিওটি। তো তাদের জন্য আমি বলবো ভিডিওটি অবশ্যই আমাদের কি তোমরা প্লে লিস্ট থেকেই ভেক্টর অধ্যায়ে গেলে তোমরা দেখতে পাবে, ওটা আমি সলিউশন করে দিয়ে রাখছি। তো চলো আমরা এখন এটার বাকিটুকু অংশ সলিউশন করে নিই। তো দেখো এই যে এই ফর্মুলাটা হবে আমাদের নর্মালে। তো এই নর্মাল ফর্মুলাটাতে এখানে আমরা কি করব, এখানে জাস্ট মান বসে দেবো। দেখো কিউ এর মান কত আছে আমাদের 20 প্লাস সাইন
আলফার মান কত লিখবো, অবশ্যই আমরা লিখবো 60 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা দেখো পির মান কত আছে আমাদের 50 প্লাস 20 কস আলফার মান কত হবে আমাদের, অবশ্যই 60। আচ্ছা, তো এখানে তোমরা কিন্তু কি করতে পারো, উপরের কাজ, আচ্ছা সরি এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে তাহলে আমাদের শুধুমাত্র 20 হবে। তো যে 20 সাইন 60 ডিগ্রি, এখানে উপরের কাজ আমরা আগে করে নিই। দেখো কীরকম, যে আমরা 20 দিব ক্যালকুলেটার নিয়ে, তারপর আমরা কি দিব, সাইন দিব, এবং কত ডিগ্রি, 60 ডিগ্রি দিয়ে আমরা ইকুয়াল দেবো। আচ্ছা আমাদের কত, ওই যে দেখো দশমিকে আসলে ওই যে 62 দশমিক, অর্থাৎ এই এটা আসবে কত হচ্ছে আমাদের, আবার আমরা লিখবো 10√3 আছে আমাদের। আর নিচে যদি আমরা দিই, দেখো নিচেরটুকু আমরা আলাদা করে করে নিই। নিচেরটুকু আসবে আমাদের 50 প্লাস কত আছে 20 cos 60 ডিগ্রি, নিচেরটুকুতে আছে আমাদের দেখো 60। আচ্ছা, তো এখন আমরা এই যে 10⁻√3কে আমরা 60 দ্বারা কী করব, ভাগ করব। তো দেখো আমরা যদি ভাগ করি এখন, যে 10√3 ভাগ আমাদের দিতে হবে 60 ভাগ 60। আচ্ছা, তাহলে দেখো আমাদের আছে অ্যান্সার কত, ওই যে দেখো তোমাদের এখানে আসবে 0.2886, আরও সামথিং আছে, আমরা এই যে কত লিখবো 2886। আমরা কিন্তু কোনটুকুর মান বের করলাম, আমরা কিন্তু tan থিটার এই পাশের মানটা কিন্তু আমরা উপরের কাজ এবং নিচের কাজ করে নিয়ে আমরা কিন্তু এই পাশের মানটা কি করলাম, বের করলাম। কিন্তু আমাদের কি tan থিটার মান বের করতে বলছে, তাহলে এটা আমরা কি লিখবো, কি tan থিটা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কি হলো, যে tan থিটার মান আসলো, কিন্তু আমাদের tan থিটা না, আমাদের বের করতে হবে যেহেতু দিক, তার মানে এখানে আমাদের বের করতে হচ্ছে কি থিটা। তো থিটার মান বের করার জন্য এরপরের একটা লাইন হবে, দেখো এই পাশে আমরা লিখি, যে সেটা কি হবে আমাদের থিটা ইকুয়াল টু, আমরা এরপরের লাইনটা হবে আমাদের যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, আমরা দিয়ে লিখবো কত, ওই যে 0.2886। তোমরা জানো tan অবশ্যই ওই পাশে পার হয়ে গেলে আমাদের কি হয়, ইনভার্স হয়। তো দেখো এখন আমরা এটা করব, যে থিটার মান বের করার জন্য আমাদের ক্যালকুলেটারে আমরা কি করব, আগে শিফট দিয়ে tan, তাহলে কি আসবে tan ইনভার্স। আচ্ছা, আসার পর আমরা ওই মানটা বসাবো, কত আছে বলো তো, 0.2886। আমরা 0.2886 যদি বসাই, তাহলে দেখো আমাদের অ্যান্সার আসে কত, 16 দশমিক কত আসে, দেখো এখানে আমাদের দেখো 16 দশমিক আমাদের কত আছে, দেখো তো এখানে আমাদের 0.98, আরও সামথিং মান আছে, আমরা এইটুকুই লিখতে পারি, দিয়ে আমরা উপরে কী দেবো, ডিগ্রি। এই যে দেখো এটা কিন্তু আমাদের কার মান, থিটার মান, এই যে এটা হচ্ছে থিটার মান, আর অর্থাৎ এটাকে আমরা বলবো দিক। আমাদের কিন্তু দিকের মান পেয়ে গেলাম, অর্থাৎ থিটা ওই যে পির সাথে কত ডিগ্রি কোণে, এত ডিগ্রি কোণে ওই দিকে কি করবে, আমাদের এই ভেক্টরের কি দিক বরাবর হবে। আর মানটা কোনটা, এই যেটা তার কি মান। আশা করি এই গাণিতিকটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। তো চলো আমরা এরপরে আমরা আলাদা 3 নম্বর টাইপ দেখি। তো দেখো আমরা টাইপ নম্বর 3তে যেটা দেওয়া আছে, দেখো যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান কত। তো আমাদের আসলে লব্ধি বলের মান কত সেটা আমরা জানি, আসলে ফর্মুলাটা কি, কিন্তু আমরা আর একটা দেখি দিই, এখানে কি দেখতে পাচ্ছি, দেখো যে ইউ দেওয়া আছে, তার মানেটা কি, এর মানে আসলে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর এখানে দেওয়া আছে আমাদের পাশে কত 18 এবং কত 19। হ্যাঁ, আসলে এত ডিটেলসই বলতেছে, অনেকে আসলে বলতে পারো হ্যাঁ আসলে সব স্টুডেন্ট তো আসলে আমাদের কি এক না, আসলে কেউ যায় দেখো এটার পূর্ণরূপে আসলে কি জানে না, এইরকম স্টুডেন্টও আমাদের কি আছে। তো আমি সেই জন্যই আসলে, যাতে তোমরা যারা জানো তাহলে কি খুবই ভালো ব্যাপার, আর যারা জানে না তাদের জন্য জানা হলো কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং এটা কত 18 এবং 19 সালে আমাদের কি হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের আসছিল। অর্থাৎ ভার্সিটির ক্ষেত্রে যারা আসলে তোমরা প্রিপারেশন নাও, তো আসলে আমি বলতে চাচ্ছি যে ভার্সিটির প্রিপারেশনের জন্য তোমাদের আসলে যদি আমরা আলাদা করে কোচিং করি, আসলে কোচিং অবশ্যই কোচিং করা হয়তো বা লাগে প্র্যাকটিসের জন্য। তো আমি মনে করি যে তোমাদের ভার্সিটির কোচিং করার আগে, অর্থাৎ তোমাদের একাডেমিক লেভেলে, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক বেসিক যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমি মনে করি তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স পাওয়ার সুযোগ কি অবশ্যই থাকবে। তো আসলে আমি মনে করি যে কি কোনো কিছু করার আগে তোমরা যদি ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমরা যদি সেখানে বেসিকটা কনসেপ্ট এবং বেসিকটা যদি তোমরা ক্লিয়ার রাখতে পারো, তাহলে আমি মনে করি তাদের জন্য আসলে কি ভর্তি পরীক্ষায় আসলে আমরা যেটা বলি ভর্তি পরীক্ষায় মানে কি যুদ্ধ। তো আসলে ভর্তি পরীক্ষা মানে কিন্তু যুদ্ধ না, আমাদের যদি আসলে বেসিক ক্লিয়ার থাকে, তাহলে আমরা সেই বেসিকের উপর ভিত্তি করে কিন্তু আমরা খুব সহজেই ভালো একটা জায়গায় চান্স পেতে পারি। তো দেখো যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে টানি,
আমরা এতক্ষণ যে টাইপের দেখলাম আমরা লব্ধির বলের মান এবং দিক নির্ণয়ের, তো দেখো সেটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে দেখো এই যে অ্যাডমিশনে এটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা ছিল আমাদের, তো এটাও কিন্তু আমরা খুব সহজে সলিউশন করতে পারবো। দেখো তো এটা আমরা জাস্ট একটু আগে চিত্র গেলে দেখি যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, তো আমরা জানি পশ্চিম দিক কোন দিকে, এই দিকে, এবং 20 নিউটন অর্থাৎ 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে। উত্তর দিক কোন দিকে? আমাদের এই যে তলের ওপর কিন্তু এটা কিন্তু কি উত্তর দিক, আর এটা কিন্তু কি পশ্চিম দিক। তাহলে এই দিকে টানতেছে, তখন আমাদের টানা হচ্ছে, তাই লব্ধি বলের মান কত? তখন এই দুটো ভেক্টরকে আমরা যদি যোগ করি তখন আমাদের এই যে দেখো এই যেটা হবে আমাদের লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টর হবে এইদিকে, কিন্তু কথা হচ্ছে এই যে এই ভেক্টরকে আমরা বলতেছি ধরনের আমরা কত পি, আর এটাকে ধরলাম আমরা পি, আর এটাকে ধরলাম আমরা কি কিউ ধরে নাও। তো তাহলে আমাদের এখন কথা হচ্ছে এই দুটার মাঝামাঝি, এই যে এই জায়গাতে দুটো ভেক্টরের মাঝামাঝি কোণের মান কত, অর্থাৎ আলফার মান কত হবে বলো তো এই দুটার মাঝে। কী কারণে আমি এই কথাটা বলতেছি? দেখো এখানে কিন্তু আমাদের কোথাও দেখো আমরা কিন্তু পাচ্ছি সাইড নোট যদি করি, পির মান আমরা পাচ্ছি ধরো 50 নিউটন আমাদের দেওয়া আছে, এবং কিউ এর মান দেওয়া আছে আমাদের ধরো 20 নিউটন। আর আলফার মান কত এখানে কি কোথাও লেখা আছে? না, এখানে বলছে পশ্চিম দিকের সাথে উত্তর দিকে টানা হচ্ছে। তাহলে এই দুটার মাঝে কত ডিগ্রি কোণ? দেখো অবশ্যই এটা এই পি ওপর হচ্ছে কিউ লম্ব, তার মানে এখানে কত ডিগ্রি কোণ? আলফা 90 ডিগ্রি। তাহলে আলফার মান আমরা 90 ডিগ্রি বসাবো, আর বের করতে বলছে যেহেতু লব্ধির মান, তার মানে আর ইকুয়াল টু হোয়াট। তাহলে এই যে দেখো এই বিষয়টা আমরা একটু জানলাম যে আলফার মান যদি কোনো কারণে দেওয়া না থাকে হয়তো বা বের করে নিতে হয়, অথবা আমাদের এই যে এখান থেকে এই চিত্র থেকে আমাদের বুঝতে হয় আলফার মানটা আসলে কত। তো দেখো এখন আমরা যদি আসলে ক্যালকুলেশনে আসি যে আমরা লব্ধির মানের ক্ষেত্রে দেখি আর ইকুয়াল টু, আমরা অবশ্যই জানি ফর্মুলা √p² প্লাস q² প্লাস 2p কিউ কস আলফা। তো দেখো তো এখানে আসলে দেখো এটা আমাদের এখন মান দেওয়া আছে, আমরা যদি মান বসাই খুব সহজে যে কত হচ্ছে আমাদের 50² প্লাস 20² প্লাস 2 50 20 কস আমাদের কত হচ্ছে বলো তো? আলফার মান আমাদের কত হচ্ছে? 90 ডিগ্রি। আচ্ছা, তো এখন আমরা এটা আসলে সলিউশন করব কীভাবে? খুব সহজেই দেখো, তো তোমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলফার মান আমাদের কস আলফার মান কত দেওয়া আছে? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থাকে, কস 90 ডিগ্রি মান কত? আমরা সেটা একটু চেক করে দেখো। কস 90 মানে কত? কস 90 ডিগ্রি মানে কিন্তু 0। তোমরা ক্যালকুলেটরে চেক করে নিয়ে দেখতে পারো। তো 0 যদি হয় তাহলে দেখো আমাদের কিন্তু এইটুকুর মান কিন্তু কি হচ্ছে? 0। তো এইটুকু যদি 0 হয় তাহলে তার সাথে সেটা গুণ অবস্থায় থাকলে সেগুলোর মানও কি হয়? 0। সেটা তোমরা কিন্তু কি জানো। তো তাহলে এইটুকু আমাদের পুরোটাই যেহেতু 0, ওইটুকু আমাদের আউট হয়ে যাবে। তাহলে আমরা এটা কিন্তু যদি জানি, আর এটা কিন্তু লেখার আগে তোমরা যদি এখন এটা দেখলে, আর এরপরে আশা করি তোমরা যদি আমাদের আলফার মান 90 ডিগ্রি আসে, এখানে কস 90 ডিগ্রি হয়, আমরা এটা না লিখেও আমরা কিন্তু এইটুকু অংশকে বাদ দিতে পারি, কারণ কস 90 ডিগ্রি মানে 0, আর এইটুকু অংশ কী যাবে? বাদ যাবে। তো তখন আমরা একবারে লিখতে পারতাম এইরকম যে 50-র উপর স্কোয়ার প্লাস 20-র উপর স্কোয়ার। তাহলে এইটুকুর আমরা এখন মান বের করবো। দেখো কীভাবে? √ওভার দেবো আমরা কত? 50² প্লাস 20² দেওয়ার পর আমাদের 10 কত আসছে? আমাদের 10√29। আর এটাকে যদি আমরা আবার দশমিকে নিয়ে যাই সেটা কত আসছে? 53.85 সামথিং। তো আমরা 2 ঘর পর্যন্ত রাখছি। এই যে দেখো এটা আমাদের লব্ধি বলের কিন্তু কি মান আমরা পেয়ে গেলাম। আর এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা 1819 সালে এটা আসলে ছিল কি আকৃতির? এমসিকিউ আকৃতির। সিকিউ আকৃতির ছিল না, অর্থাৎ সিকিউ না, গাণিতিক ছিল না আমাদের, এটা ছিল কিন্তু একটা এমসিকিউ আকৃতির। এই যে তাহলে সেটা আমাদের অপশন দেওয়া থাকবে 4টা, আর আমরা কিন্তু আসলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি এই যে এটা। তাহলে দেখো আমরা কিন্তু কি ওই যে আগের যে আমাদের লব্ধির মান এবং দিক আমরা একটা বেসিক ক্লিয়ার ছিল, সেখান থেকেই কিন্তু আমরা কি করতে পারছি? আগেরগুলো বের করতে পারছি। তাহলে এই যে দেখো একটা আমাদের ভার্সিটির একটা কোশ্চেনও কিন্তু আমরা সলিউশন করতে পারলাম। তো আশা করি এখান থেকে তোমাদের কিন্তু কি হলো, তোমাদের মনের মধ্যে আমি মনে করি যে একটু বিশ্বাস তৈরি হয়েছে যে কি না, আমরাও আসলে কি ভার্সিটির পরীক্ষায় যদি কোশ্চেন আসে আমরাও কি পারি, নিজের মধ্যে একটা গর্ব আসে যে কি আমরাও কিন্তু কি করতে পারি, ভার্সিটির প্রবলেম সলিউশন করতে পারি। আসলে যে কোনো ধরনের অ্যাডমিশনের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলবো, যে কোনো অ্যাডমিশন তোমরা যদি সেখানে প্রিপারেশন নিতে চাও এইচএসসি পরীক্ষার পর, কিন্তু যারা সেকেন্ড ইয়ার তাদের জন্য বলতেছি, তাদের অবশ্যই কিন্তু কী করতে হবে, মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা আমাদের কি ইন্টার লেভেলের বইটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমরা যদি সেটার বেসিক কমপ্লিট থাকে তাহলে আমি মনে করি তোমাদের কি যে কোনো তোমাদের বুয়েট বলো, ইঞ্জিনিয়ারিং যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, প্লাস হচ্ছে ধরো যতগুলো ভার্সিটি আছে, মেডিকেল আছে, আরও আদার্স যতগুলো আমাদের বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোতে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সুযোগ অনেক বেশি। কীভাবে? কারণ আমাদের
বেসিকটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা আসলে বেশি কথা না বলি, হয়তো বা তোমরা কেউ বিরক্ত হচ্ছ। তো আশা করি যারা আসলে শিখতে চাও তাদের জন্যই আমার আসলে ভিডিও। তার কারণ আমি এখানে একটা কথা বলবো, আমি কিন্তু এখানে টিকটক করতেছি না, কারণ আমাদের এখানে ফিজিক্স পড়াচ্ছি এবং দেখাচ্ছি এবং তোমাদেরকে শেখাচ্ছি। তো এটাই ব্যাপারটা কিন্তু আসলে ওই যে 1 মিনিটের জন্য না, কারণ একটা জিনিস আমাদের যখন ডিটেলসে শিখতে হয় তখন কিন্তু আসলে অনেকগুলো টাইপ দেখতে হয়। আশা করি তোমরা কেউ বোরিং ফিল করতেছো না। তো চলো আমরা পরের টাইপটা দেখি। তো এখন আমরা দেখো টাইপ নম্বর 4-এ আসি। দেখো তো টাইপ নম্বর 4-এ দেখতে পাচ্ছি দুটি ভেক্টর রাশির মান 5 একক এবং তারা একই বিন্দুতে পরস্পর 100 অর্থাৎ 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এবং পাশে দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, রুয়েট অর্থাৎ রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো দেখো রুয়েটে আমাদের কত সালে আসছিলো, এটা 12-13 সালে আমাদের কি আসছিলো, এই যে এই গাণিতিকটা আমাদের কি আসছিল। তো দেখো তাহলে এখানেও আসছিল। তো আমরা কিন্তু দেখো আমরা কি করছি, আমরা কিন্তু লব্ধির মান এবং দিক নির্ণয় করে শিখছি। তো দেখো আমরা এখন আমরা কি করব, আমাদের খুবই আনন্দের ব্যাপার বা ভালো লাগার ব্যাপার যে আমরা এখন রুয়েটের প্রবলেম অর্থাৎ আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রবলেম আমরা কী করতেছি, সলিউশন করতেছি। আশা করি এইগুলো যদি আমরা করতে পারি তখন আমাদের আসলে মনের মধ্যে কী বাড়বে, কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। আমরা যদি আসলে কোনো বোর্ডের কোশ্চেন আসলে কী করি বা আমরা কি যখন করতে পারি তখন আমাদের অনেক ভালো লাগে। আসলে যদি আমাদের কোনো একটা জিনিস তোমরা মাথায় রাখবা, কোনো একটা জিনিস কিন্তু আমরা যখন আসলে করি, যদি আসলে আমরা সেটা করতে পারি, ধরো কোনো একটা গাণিতিক আমরা যদি কোনো প্রবলেম সেটা যদি আমরা সলিউশন করতে পারি তাহলে খুবই ভালো লাগে। ধরে কিন্তু মনে হয় যে স্যারকে জিজ্ঞাসা করো যে স্যার আরেকটা দেন, আরেকটা একটু চেঞ্জ করে দেন, তখন কিন্তু তোমাদের মনের মধ্যে কী হয়, তোমরাই কিন্তু কোশ্চেন করো কি যে স্যার আরও আমাকে দেন। আর যদি আসলে কোনো একটা বিষয়টা যদি আমরা খুব ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা বোরিং ফিল কাজ করে, আর তখন কিন্তু আমরা কি করতে পারি না, আসলে অন্য আরেকটা নতুন একটা করার আগ্রহটা আমাদের আসলে কি যায়, নষ্ট হয়ে যায়। তো আশা করি দেখো তোমাদের এটা যখন রুয়েটের একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা যখন তোমরা সলিউশন করতে পারবে তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে, আর সেখান থেকেই তোমরা কিন্তু কী করতে পারবে, যে সামনের দিকে এগোতে পারবে। তো চলো আমরা এখন খুব সুন্দর একটা প্রবলেম সলিউশন করি। দেখো রুয়েটেডে আসছিল। তো এটা করার জন্য আমাদের এখানে প্রথমে প্রশ্নটা আমাদের কী করতে হবে, বুঝতে হবে। দুটো ভেক্টর রাশির মান 5 একক, অর্থাৎ এখানে কি বলছে, দুটো ভেক্টর রাশির মানে কি 5 একক, অর্থাৎ আমরা এখানে বলতে পারি পির মানও কত 5 এবং আমাদের কি কিউর মানও কত আমাদের 5, কারণ দুটোর মানে কি বলছে 5 একক এবং তারা একই বিন্দুতে পরস্পর 100 অর্থাৎ 120 ডিগ্রি কোণে কী করছে, ক্রিয়া করে। তার মানে আলফার মান কত হবে আমাদের 120 ডিগ্রি এবং তাদের লব্ধির মান ও দিক। তাহলে চলো আমরা এখন ক্যালকুলেশনে যাই। তাহলে লব্ধির মান প্রথম যেহেতু বলছে তাহলে আমরা সেটা আগে দেখি, তারপর আমাদের বের করতে বলছে কি দিক, দিক মানে কি, তখন আমরা থিটা বের করবো, থিটা ইকুয়াল টু হোয়াট। তো দেখো আমরা তাহলে আমরাও জানি যে অবশ্যই কী করবো, আগে প্রথমে দেখো আমরা যেহেতু লব্ধির মানের সূত্র জানি এবং দিকের ফর্মুলা আমরা জানি, তো তখন কিন্তু আমরা আসলে যে সেটা রুয়েটে আসুক আর বুয়েটে আসুক আর কুয়েটে আসুক না কেন আমরা সেটাই কিন্তু করতে পারবো। তো চলো আমরা এটা এখন সলিউশন করি। যে দেখো আমাদের ফর্মুলাটা কী হবে, অবশ্যই যে আর ইকুয়াল টু রুট ওভার আমরা আবার লিখবো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তো এখানে দেখো আমাদের কি হচ্ছে, দেখো আমরা এখানে কীভাবে সলিউশন করবো, আমরা মান বসাই, আমরা সবগুলোর মান বসাই। যে কত আছে আমাদের 5 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার প্লাস 2 5 ইন্টু 5 কস আলফার মান কত, অবশ্যই 120 ডিগ্রি। আচ্ছা বসালাম। তো এটাকে একটু আমি যদি একটু মনে হচ্ছে একটু সমস্যা আছে, তো আমি এটা একটু ভেঙে করলে তোমাদের আসলে বুঝতে সুবিধা হবে। আমি আসলে এটা ক্যালকুলেটেও একবারে করা যায়, কিন্তু আমি একটু ভেঙে করতে চাচ্ছি, কারণ হয়তো বা কেউ আসো তোমরা যে আসলে তোমাদের স্টেপ বাই স্টেপ করার আসলে অ্যাবিলিটি একটু কি কম, তাদের জন্য আমি এটা কী করতেছি, একটু ভেঙে করতেছি। দেখো যদিও বা আসলে কি হচ্ছে, ভিডিওটা আমার একটু লেন্দি হচ্ছে, আমি মনে করি তারপরেও তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা জিনিস শিখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কি লাগে, সময় লাগে। আর আসলে আমি কিন্তু আসলে ভিডিওটা তৈরি করতেছি, দেখো হয়তো বা তোমরা কেউ বুঝতে পারছো, এতক্ষণ হয়তো বা তোমাদের ক্যালকুলেশনও করা শেষ, কিন্তু আমি আসলে কি একটা ভালো স্টুডেন্ট বা একটা খারাপ স্টুডেন্ট আসলে একজনকে কেন্দ্র করে তো আসলে আমার এই ভিডিওটি না, আমার আসলে ভিডিও করা হয় যেন সবগুলো স্টুডেন্ট কী করতে পারে, বুঝতে পারে, সবার জন্য আমার এই ভিডিওটি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো দেখো এখন আমরা সলিউশন করি ভেঙে ভেঙে। যে 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25 প্লাস, এটার উপর স্কোয়ার করলে কত হয় 25 প্লাস, এটা গুণ করলে আমাদের কত হয় 25, তার সাথে গুণ করলে কত হচ্ছে আমাদের 50। কিন্তু এখানে আমাদের cos 120 ডিগ্রি, অর্থাৎ দেখো cos দিয়ে আমরা যদি 120 ডিগ্রি দিই, দেখো cos 120 ডিগ্রি যদি আমরা দিই তাহলে -½ আসে, কত আছে -½ তাহলে আমরা এখানে কিন্তু লিখবো কি -1/2।
লিখলাম। এরপরে আমরা দেখো রুট ওভার যা আছে তাই 25 প্লাস 25 প্লাস দিই। এই যে দেখো এটা ভগ্নাংশ আর তার সাথে ডেকে আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, যেহেতু মাইনাস আছে তাহলে এটা কিন্তু একটা লসাগু যদি আমরা করি, এখানে লসাগু করা যায়, করলে 2, তাহলে আমাদের এখানে কি লিখতে পারি উপরে, তাহলে 50টা উপরে চলে যায়, তাহলে 50 উপরে গেলে আমরা 50কে উপরে দিয়ে দিই, আর এটার সামনে কি আছে মাইনাস, ওই জন্য তখন এখানে কি হয়ে যাবে আমাদের, এখানে আমরা লিখব মাইনাস। তাহলে 50কে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে বলো তো, 25 প্লাস 25, এই যে মাইনাস মাইনাস, 50কে 2 দ্বারা ভাগ করলে 25। এরপরে দেখো এই যে প্লাস 25 মাইনাস 25, এই দুটো কিন্তু কি যায়, কেটে যায়, তাহলে আমাদের থাকে কি রুট ওভার 25, আর রুট ওভার 25 মানে কিন্তু 5 একক। এই যে দেখো লব্ধি বলের মান কিন্তু আমরা পেয়ে গেলাম, কত হচ্ছে আমাদের বলো তো, 5 একক। এই যে লব্ধি বলের মান আমরা পেয়ে গেছি। আর এই পাশেই আমি আসলে দেখি, এই একটা পাশে থাকলে সুবিধা হয়। এখন এই লব্ধি বলের মান বের করলাম, এরপর কি করবো, দিকের ফর্মুলা কি অবশ্যই তোমরা জানো কি, tan থিটা ইকুয়াল টু, আমরা অবশ্যই নর্মাল যেটা আমরা যে ফর্মুলা সেই লিখি যে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। তো এই যে দেখো এখানে আমরা এখন মান বসে দেবো দিক নির্ণয়ের ক্ষেত্রে। কিউ এর মান কত আছে দেখো আমাদের 5, তারপরে সাইন, তারপরে হচ্ছে আমাদের আলফার মান 120 ডিগ্রি ডিভাইডেড আমাদের কত হচ্ছে 5 প্লাস 5 কস কত 120 ডিগ্রি। তো এখন যদি আমরা এগুলা সব কী করি দেখো, এখানে দেখো আমরা কিন্তু জানি কত, ওই যে দেখো আমাদের সাইন 120 ডিগ্রি মান কত, দেখো সাইন 120 ডিগ্রি, দেখো তাহলে আমাদের আছে কত 5 ইন্টু আমাদের হবে কত রুট ওভার 3 ডিভাইডেড 2 ডিভাইডেড, নিচে আবার কত আছে দেখো 5 প্লাস এখানে আমাদের 5 কস 120 ডিগ্রি মান কত, এবার আমাদের কস 120 ডিগ্রির মান কত আমাদের, ওই যে আমরা দেখছিলাম মাইনাস কত হচ্ছে আমাদের হাফ। তাহলে দেখো আমরা যদি এখন কি করি, এই 5টা উপরের সাথে গুণ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে দেখো, তাহলে 5 ইন্টু কত রুট ওভার 3, আমরা যদি ইকুয়াল করি 5 রুট ওভার 3 হয়, আর তাকে আমরা কি দ্বারা ভাগ করব, 2 দ্বারা, ভাগ 2 করলে কত আসে আমাদের 5 রুট ওভার, এটা দশমিকে আসে আমাদের কত 4.3301 এই পর্যন্ত রাখলাম। আর নিচে এখন আমরা দেখি দেখো কত আসে আমাদের, ওই যে দেখো আমরা যদি কি করি যে 5 আমরা দেব কত 5 মাইনাস, এখন আমার দিতে হবে 5 ভাগ কত 5 মাইনাস দিয়ে আমরা 5 মাইনাস 5 বাই কত হবে আমাদের 2, সেটা যদি আমরা দিই দেখো তাহলে এখানে আসে আপনাদের কত 2.5। আচ্ছা তাহলে আমাদের এটা এখন টোটাল আমরা এটা আসলো কত, উপরে আমাদের 4.3301 বাই কত হচ্ছে আমাদের 2.5, তাহলে আমরা উপরটাকে যদি নিচেরটা দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসে দেখো 1.73 আসে দেখো, তাহলে এটা কার মান, ট্যান থিটার মান। তো এখানে আমরা এখন কি করব, থিটা ইকুয়াল টু তাহলে কি করব ট্যান ইনভার্স 1.73 বসাবো, তাহলে বসালে আমাদের কত আসবে দেখো, এরপর আমরা দেখি দেখো যে শিফট দিয়ে আমরা ট্যান দেবো, ইনভার্স হয়ে যাবে, আর দিয়ে বসাবো কত 1.73, তাহলে দেখো আমাদের কত আছে 59.97, অর্থাৎ আমাদের এখানে কত, আমরা সেটাকে একবারে আমরা লিখতে পারি 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান আমাদের কত আসলো 60 ডিগ্রি। আশা করি দেখো তোমরা আমরা এই গাণিতিকটা কী করতে পারছো, বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু আমাদের এটা ভাগ করার পর আমরা কত পাইলাম 60 ডিগ্রি, এই যেটাই কিন্তু আমাদের আসলে কি মান। আর আশা করি তোমরা এটা পুরোটাই ব্যাপারটা বুঝতে পারছো যে কি আসলে কি মান কীভাবে বের করা যায়, ডিগ্রি কীভাবে বের করা যায়। তো চলো আমরা এর পরের টাইপটা দেখি। তো দেখো আমরা এখন আজকের ক্লাসের লাস্ট টাইপ, সেটা হচ্ছে আমাদের কি টাইপ নম্বর 5। তো লব্ধির মান এবং দিক নির্ণয়ের আজকে লাস্ট হচ্ছে টাইপ, সেটা হচ্ছে 5 নম্বর টাইপ। তো এই টাইপে আমরা দেখো সবার শেষে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি চুয়েট, আসলে চুয়েট মানে চট্টগ্রাম আমাদের কি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। তো সেখানে আমাদের এই কোশ্চেনটা ছিল কত 15-16 সালের আমাদের কি আছিল অ্যাডমিশনের ক্ষেত্রে আছিল, এটা কিসের চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো তাহলে আসলে দেখো আমি আবার একটা কথা রিপিট করতে চাই যে আসলে দেখো আমরা যদি একটা অধ্যায়ের বেসিকটা কমপ্লিট রাখতে পারি তাহলে কিন্তু আমরা আসলে যে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনই কিন্তু কি সলিউশন করতে পারবো। তো চলো দেখো এটা আমরা খুব সহজে কীভাবে সলিউশন করতে পারি। তো এখানে আমাদের দেখো প্রশ্নটা বলছে দুটি ভেক্টর রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে 28 একক এবং ও কত 4 একক, এটা কিন্তু আসলে লিখছি আমি ও 4 একক রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কোনো একটি কণার উপর ক্রিয়া করলো, লব্ধির মান কত। তো তাহলে দেখো
আসলে এখানে আমরা ধরবো কীভাবে, এটা আমরা এই ক্যালকুলেশনটা কিন্তু আসলে অন্যটার মতো না, আসলে এই লব্ধির মানের ক্ষেত্রে এটা আসলে সবগুলাই, ওই জন্যই তো আমরা টাইপ ভিত্তিক করতেছি কীরকম থাকলে আমরা কিভাবে সলিউশন করব। তো দেখো আমরা এখন এই টাইপটা আমরা কিভাবে করি দেখো। তো এটা করার জন্য আসলে যেহেতু এখানে দুটো কথা উল্লেখ করছে তোমাদের, এখানে বৃহত্তর আর কি ক্ষুদ্রতর, বৃহত্তর আর ক্ষুদ্রতর। তো এই ব্যাপারটা যখন উল্লেখ থাকবে তখন আমাদের এখানে আসলে কি এই যে দেখো, তখন আমরা কি কাজটা করতো, পি এবং কিউ আমরা তখন আমরা কি করব, এটা সলিউশনে আসি, আমরা টাইপ এটার সলিউশনে আসি যে বৃহত্তর মানে কি, তখন আমরা কি করব, আমরা যেহেতু পি ভেক্টর এবং কিউ ভেক্টর নিয়েই কাজ করতেছি, তখন আমরা বলবো পি প্লাস কিউ ইকুয়াল টু বৃহত্তরের ক্ষেত্রে মান দেওয়া আছে কত 28 এবং ক্ষুদ্রতরের ক্ষেত্রে দেওয়া আছে 4 একক। তো ওই জন্য আমরা লিখলাম কি পি মাইনাস কিউ 4। তো এটাকে আমরা বলবো কি 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। অর্থাৎ যদি এই টাইপের কোনো গাণিতিক থাকে কোনো বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা ভার্সিটির ক্ষেত্রে, তাহলে তোমাদের ক্ষুদ্রতর, বৃহত্তর এবং ক্ষুদ্রতর থাকলে আগে একবার কি করতে হবে, বৃহত্তর হলে সেটা কী করতে হবে যোগ, এবং ক্ষুদ্রতর হলে সেখানে কী করতে হবে বিয়োগ। তো সেটা করে নিয়ে, অর্থাৎ দুটো সমীকরণ ধরে নিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো, একবার এই সমীকরণটা আমরা যোগ করব এবং একবার এই সমীকরণটাকে আমরা কি করব বিয়োগ করব। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কী আসে। তাহলে চলো প্রথমে আগে আমরা এটা চেক করে নিই, যোগ করে নিই। তাহলে আমরা যদি আসলে দেখো এখানে যদি আমরা কি বলি যোগ করি আগে সমীকরণটা, তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা কেটে যায়। আর যোগ করলে কত হচ্ছে আমাদের বলো তো, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 32 আর এখানে কত হচ্ছে 2p, আর এই 2টা যদি ওই পাশে পার হয়ে যায় আমাদের 32 ডিভাইডেড 2, তাহলে আমাদের পির মানটা কত আসে দেখো আমাদের 16। তাহলে এটা আমরা একটু পাশে লিখে রাখি দেখো আমাদের, তাহলে পির মান আসলো কত আমাদের, আচ্ছা এই পাশে না লিখে আমরা এই পাশে লিখে রাখি, পির মান আসলো আমাদের কত 16। আচ্ছা এরপর আমরা পির মান তো বের করতে পারলাম, এরপরে চলো আমরা কি মান, কার মান বের করি বলো তো। এরপরে আমরা এখান থেকে আমরা বের করবো কার মান, কিউ এর মান, আমরা এইটুকু মিশে দিই। দেখো এবার আমরা কি আগের বার আমরা কি করছি যোগ, আর এখন আমরা কি করব বিয়োগ। আচ্ছা বিয়োগ করলে তখন দেখো চিহ্নের পরিবর্তন হয়, সেটা তোমরা জানো। তাহলে এখানে দেখো মাইনাস হবে, এটা মাইনাস আছে, এটা কী হয়ে যাবে প্লাস হবে। তাহলে এই যে এই দুটো কিন্তু প্লাস হয়ে গেলে তখন আমরা লিখবো 2q, আর এটা যেহেতু প্লাস মাইনাস এটা কি যাবে এবার কেটে যাবে। আর এই পাশে যেহেতু আমাদের মাইনাস, তার মানে এখানে কত হবে আমাদের, কারণ এখানে কিছু নয় মানে প্লাস, এখানে কি হবে মাইনাস। তাহলে 28 থেকে 4 বিয়োগ করলে কত হবে আমাদের, অবশ্যই 24। তাহলে আমাদের কিউ ইকুয়াল টু আমরা কি লিখবো 24 ডিভাইডেড 2, অর্থাৎ কত হয় আমাদের 12। তাহলে কিউ এর মান আমরা এখানে পাইলাম কত 12, আর আলফার মান কত দেওয়া আছে আমাদের এখানে 90 ডিগ্রি। আর বের করতে বলছে লব্ধির মান আর ইকুয়াল টু কি হোয়াট, এই যে দেখো। তাহলে প্রথমে আসলে এই কাজটা আমাদের আগে করে নিতে হয়, দেন আমরা কি বলবো পি কিউ এর মান পেয়ে যাব। কারণ এটা কিন্তু পি এটা কিউ যে মান আমরা লিখবো না, খবরদার না, এটা তোমরা একটু মাথায় রাখবা। আসলে ভুলের কথা কি বলবো, ভুল এতটাই একটা মারাত্মক ভুল, যে ভুলের কথা আমি কি বলি দেখো, যে আসলে ভুল কিন্তু মানে এতটাই মারাত্মক একটা ব্যাপার, আসলে আমরা কিন্তু আমাদের নিজেদের ভুল কখনো ধরতে পারি না। ইভেন দ্যাট দেখো আমি যে ভিডিও করতেছি, আমার ভিডিও কিন্তু অনেক সময় মিস্টেক থাকতেই পারে। তো আশা করি তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি তোমরা ভুলটা কেউ ধরতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে কী করবে নক করবে, জানাবে, তাহলে সেটা আমি কি করব আবার ঠিক করে দেওয়ার বা আমি আরেকটা দিতে ঠিক করার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছো। আসলে নিজের ভুলটা আসলে আমরা কখনোই কিন্তু ধরতে পারি না। এই জন্যে আসলে কি ভিডিওটা করার পর যদি অন্য কেউ দেখতে পারতো আসলে তাহলে অনেক ভালো হতো। কিন্তু আসলে আমার এখানে ওইরকম তেমন আসলে আমার পার্টনার নাই, বা আমার আসলে কি দেখার মতো কেউ নাই বলতে পারি, যার জন্য আসলে আমাদের ভুল থাকতেই পারে। আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো দেখো আমরা এটা কি করলাম। তো এটা আমাদের আসলে পি কিউ এবং আলফার মান পেলাম, আর এর মান পাইলাম। এখন আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বের করতে হবে সেটা লব্ধির মান। তো আমরা লব্ধির মানের কি ফর্মুলা ছিল সেটা আমরা জানি, যে কি ধরেন কত আর ইকুয়াল টু আমাদের কী লিখবো রুট ওভার ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তো এখানে আমরা আবার বলি দেখো, এইবার আমরা এটা কি পুরোটা ভেঙে করব না। কারণ কি, কারণ আমরা যদি একবার আমরা গাণিতিকটা বুঝতে পারি তাহলে আসলে তার সময় নষ্ট, কারণ আমাদের সময়ের কিন্তু অনেক দাম। দেখো আমরা সবাই কিন্তু প্রবলেম সলিউশন করতে পারি। আমি এখানে একটা কথা বলবো দেখো, যে আমরা কিন্তু সবাই সলিউশন করতে পারি, কিন্তু আসলে কি করা হয় কে কত কম সময়ের মধ্যে আমরা সলিউশন করতে পারি সেটা কিন্তু ভ্যারি করে। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো আসলে আমরা যদি একটা জিনিস পারি তখন কিন্তু আমরা সেটা সময় নষ্ট না করে যত দ্রুত করা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে। তো দেখো আমরা খুব দ্রুত এটা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে আলফার মান আমাদের কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মান কত 0, তার মানে এইটুকু পুরোটাই 0 হবে, এইটুকু আমাদের বাদ। তাহলে আমরা একবারে সংক্ষিপ্ত করে লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা যদি এখন এখানে মান বসাই যে রুট ওভার পির মান কত আমাদের 16 স্কোয়ার প্লাস কিউ এর মান কত 12 স্কোয়ার। তো তাহলে দেখো আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে আমরা
কী করি দেখো, আমরা এখানে মান বসাই, দেখো তাহলে আমাদের অ্যান্সার কত আসে। আমরা যত দ্রুত করার চেষ্টা করবো। আমরা যদি একটা বুঝি তাহলে আমরা তার জন্য আর সময় নষ্ট করবো না, আমরা যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করব। আমাদের দেখো আসছে অ্যান্সার, দেখো ক্যালকুলেটরে তোমরা দেখতে পারো, এখানে হচ্ছে আমাদের 20। তাহলে এই যে লব্ধি বলের মান আছে আমাদের কত, 20 নিউটন। দেখো এটা কিন্তু আমরা খুব সহজেই কম সময়ের মধ্যে করতে পারলাম। তারপর আমি একটু কথা বললাম, বিদায় আমার সময় লাগলো, তোমাদের কিন্তু আরও কম সময় লাগবে। তো দেখো এই টাইপেরও যদি থাকে কীভাবে সলিউশন করতে হয় সেটাও আমরা দেখলাম। তো আশা করি আজকের ভিডিওতে আমি আসলে লব্ধির মান এবং দিক, কত টাইপের প্রবলেম আসলে থাকতে পারে তোমাদের একাডেমিতে, প্লাস হচ্ছে তোমরা বলতে পারো তোমাদের কি ভার্সিটিতে, তারপর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে। মেডিকেলও আমাদের আসলে অতটাও কঠিন, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু আসলে করা যায়। এগুলো কিন্তু আমরা মুখেও আমরা অনেক সময় ছোট ছোট করে গুণ করে নিয়ে আমরা কিন্তু বের করতে পারি ক্যালকুলেটর ছাড়া, যদিও মেডিকেলে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো আসলে দেখো এইরকম আমাদের কি যতগুলো টাইপ হয় আমি মোটামুটি সবগুলো দেখানোর চেষ্টা করছি। আর তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি শুরু থেকে এই শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক ধৈর্য না থাকলে আসলে একটা ভিডিও আমাদের আধা ঘন্টা বা কত মিনিট হলো আমি জানি না, হয়তো বা আধা ঘন্টা একটু পারি হয়ে গেছে দেখার। আসলে এইরকম স্টুডেন্ট আসলে পাওয়া খুব কঠিন হয়। আর আশা করি যারা তোমরা শেষ পর্যন্ত দেখলে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানি আমি আজকের ভিডিও এটুকুই রাখছি। আল্লাহ হাফেজ।